জামাত ইসলামের লোকজন যখন কোনো একটা হাসপাতাল তৈরি করে তখন সেটা শ্রেষ্ঠ হাসপাতালে পরিণত হয়। জামাত ইসলামের তত্ত্বাবধানে যখন একটা ব্যাংক প্রতিষ্ঠা হয় তখন সেই ব্যাংক দেশের শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা পায়। বাংলাদেশ জামাত ইসলামীর তত্ত্বাবধানে যখন কোনো একটা আলিয়া মাদ্রাসা পরিচালিত হয় তখন সেই আলিয়া মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ আলিয়া মাদ্রাসার খেতাব পায়। যখন বাংলাদেশ জামাত ইসলামীর তত্ত্বাবধানে কোনো একটা কোচিং সেন্টার, ডাক্তারি ভর্তি কোচিং সেন্টার, এগুলা যখন পরিচালিত হয় তখন ওই সকল কোচিং সেন্টারগুলো, ওই সকল শিক্ষা কার্যক্রমগুলো দেশের সেরাদের সেরা তৈরি করে। এই যে এতগুলো ভালো কাজ জামাত ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত হয়, বলেন সততা, নিষ্ঠা, ন্যায় নীতি সঠিক না হইলে কি সম্ভব হইতো? আর এই সমস্ত ন্যায় নীতি সঠিকভাবে চলার পিছনের পাথেয় হচ্ছে এই কোরআনের দর্শ বা ধর্মীয় অনুশাসন। এই ধর্মীয় অনুশাসন মানার কারণেই তারা আজকে সব জায়গাতেই ভালো ফলাফল করতেছে, সততা ন্যায় নিষ্ঠতার প্রমাণ দেখাইতেছে। আশা করা যায় আগামীর বাংলাদেশ তাদের হাতে গেলে সেখানেও তারা ভালো ফলাফল দেখাবে, দেশকে দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে নিতে পারবে। এরপরেও দেখবেন কিছু লোক বাংলাদেশ জামাত ইসলামকে ধর্মীয়ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুন, হেদায়েত দান করুন, আমিন।